الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا ليلة العيدين لم يمت قلبه يوم تموت القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين बुजुर्गान मोहतरम बहुत बड़ रहमतेर मास मागफिरातेर मास আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েক মাস আমাদেরকে রহমত বরকতের মধ্যে বলতে গেলে নিমজ্জিত রেখেছিলেন সর্বক্ষণ আমরা রহমতের মধ্যে ছিলাম বরকতের মধ্যে ছিলাম সেই মাস শেষ প্রান্তে আজকে 29 রমজান রোজা কয়টা 29তম রমজান আজকে আজকে সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় তো আগামীকাল ঈদুল ফিতর আর যদি কোনো কারণবশত চাঁদ দেখা না যায় তাহলে পরশুদিন নিশ্চিতভাবে ঈদ, কারণ আরবি মাস কখনো 28 হয় আবার 31 হয় না। চাঁদের মাস হয় 29 হবে না হয়তো 30 হবে, এর বাইরে আসবে। বাকি এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা করেছেন শাহরান লা ইয়ানকুসান, দুই ঈদের মাসে আমি সওয়াব কম দেই না, কম করি না। শাহরান লা ইয়ানকুসান বুখারী শরীফের হাদিস। ওই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মাস 29 হতে পারে, 30 হতে পারে। যদি কোন বছর 29 হয় তো আল্লাহ
রাব্বুল আলামিন মুসলমানদেরকে সওয়াব ফিরে ফিরে দিবেন। কারণ তারা যত 29 তারিখে চাঁদ উঠে গেছে, সে কারণে 30 তারিখে রাখতে পারে নাই। চাঁদ উঠে গেলে তার পরের দিন রোজা রাখা হারাম, সে রাখতে পারে না। কিন্তু যদি চাঁদ না উঠতো তাহলে কোনো মুসলমানকে রোজা রাখতে ইচ্ছা হতো, সবাই বসে বসে রাখে। এই যে তাদের নিয়ত, আমরা 30টা রোজা রাখবো, রোজা আল্লাহ তৌফিক দেয়, ওই নিয়তের কারণে মাস 29 যায় যাক, কিন্তু আল্লাহ তাআলা পূর্ণ 30 দিনের সওয়াব প্রত্যেকটা রোজাদার আল্লাহ তাআলা দান করেন। তো আমি বলছিলাম এত বড় রহমতের মাস আল্লাহ তাআলা আপনি রাখছিলেন, এটা হইতে পারে আজকেই চলে যাবে, আর বেশি বেশি আর একটা দিন আমরা পাইতে পারি, তা আল্লাহর এলেমে আছে, পাইব কি না পাইব, আজকে কাজ হবে কি না হবে আল্লাহ জানে, কারো একবার বলার কোনো কায়দা নেই। হ্যাঁ, আবহাওয়া কিন্তু অনেক মন্তব্য করে, এগুলো শরীয়ত সমর্থন করে না। তারা বলে এখনো দ্বিতীয় পাইবে, সুতরাং চাপ দেখা যাবে, বা দ্বিতীয় অল্প পাইবে, সুতরাং এবার 29 তারিখে চাপ দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা এই ধরনের বলে, খালি বলে না, রমজানের কয়েক মাস আগে তার কাগজ তৈরি করে। এটা শরীয়ত বিরোধী কাজ। শরীয়ত বিরোধী কাজ যে এবার 29 চাপ দেখা দেওয়ার সম্ভাবনা নেই, বলার অধিকার আল্লাহ কাউকে দেয়। এই অগ্রিম কথা বলা যায়, একদম আমরা দায়িত্ব কাজ সুযোগ পাইলে রোজা স্টপ, না পাইলে আর একদিন রাখো। 30 তারিখ আর কাজ চালাত করার দরকার নেই। 30 রমজান রোজা রাখার পরে আর কাজ চালাত করার দরকার নেই। 60টার পরে কি হবে? ঈদ। তো এই রহমত বরকত যে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছিলেন, এটা শেষ প্রাণ। কাজেই আমি গত দোয়া তো বলেছি, আজকে আবারও সেই কথাটা রিপিট করব। একটু সময় আমাদের হাতে আছে, তাই এখন থেকে সন্ধ্যা পর্যন্ত, বা এখন থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত এই সময় খুব আমরা মুখে হোক অন্তরে হোক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যতটুকু পারা না, মানুষের শোনায় বলার দরকার নেই, আপনি অন্তর করে চাইতে পারেন, আল্লাহ আমি তুমি তো রমজান দিচ্ছিলে, সেরকম হক আদায় করতে পারিনি। তোমার নেক বান্দারা যেভাবে রমজানে ইবাদত করতে কি করে 100% সতর্কতার সাথে তারা গুনাহ থেকে বেঁচে থাকে, মাওলা আমি পারি নাই, আমার অনেক ভুল হয়ে গেছে, অনেক মুতাহি দুর্বলতা হয়ে গেছে, মাওলা তুমি তো যে মাপ চায় তাকে তুমি মহব্বত করো এবং তাকে মাফ করে দেওয়াকে তুমি পছন্দ করো। আল্লাহ তাআলা মাফ করাকে পছন্দ করে, একটা দোয়ার মধ্যে পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই, কোনোভাবে জানতে পারি জানতে লাইলাতুল কদর, তো কোন দোয়াটা বেশি করে পড়ব? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়েশাকে শিখাইলেন এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني এটা অর্থটা বলা আমার উদ্দেশ্য যে আল্লাহ তুমি ক্ষমাকারী, আফুন মানে ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে তুমি ভালোবাসো, পছন্দ করো। ফাফু আন্নি সুতরাং আমাকে ক্ষমা করে দাও। আপনি আমি নিজের ভাষায় ক্ষমা চাওয়া আর আল্লাহর হাবিবের ভাষায় ক্ষমা চাওয়ার কি এক কথা? হ্যাঁ, আপনার এক ভাই ডিসির কাছে আপনার কোনো কাজ আছে, তো আপনার ভাই আনঅফিসিয়াল দরখাস্ত এই লিখে দিল, আপনার লেখা থেকে এটা অনেক উন্নত হবে না, তার কাছে লিখবেন সে লিখে দিচ্ছে আনঅফিসিয়াল। তো আল্লাহ রকম শিখাই দিচ্ছেন, আল্লাহ কাছে এইভাবে মাত্র নিশ্চিত কবুল হয়ে যাবে, তিনি ড্রাফট করে দিয়ে গেছেন। এর ভিতরে আছে আল্লাহ তুমি ক্ষমা করাকে পছন্দ করো, খুশি খুশি মাফ করে দাও। কাজেই এই যে আজকের দিন বা কালকের দিন যখন আছে, আমরা মুখে হোক অন্তরে হোক আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা রমজানের পূর্ণ খায়ের বারাকাত মাগফিরাত আমাদের জন্য বরাদ্দ করে দিবেন, বরাদ্দ করে দিবেন। আল্লাহ তো বাহানা চায়, উঠা ভাড়া তো কিন্তু করছি আমরা, যত এটা আল্লাহ দরবারের উপযুক্ত না, উঠা ভাড়া কিছু করছি না, কিন্তু আল্লাহ চাইলে এটাই কবল করতে পারে। আর এক লোক ফলোয়ানা হওয়ার কথাই তো করছে, কিন্তু তার ভিতরে অহংকার পয়দা হয়ে আমি এত সুন্দর করতে বলতো ভাষায় বলা যায় না, আল্লাহ তাআলা এটাকে রিজেক্টেড করছে, বাতিল। আল্লাহ সবসময় বান্দার পক্ষ থেকে স্পষ্ট, বান্দা দুর্বল, বান্দার অনেক ভুল আছে, এইগুলো প্রকাশ পাক, এটা আল্লাহ চায়। বরত্বের কোন অভাব নেই আল্লাহর কাছে, আল্লাহর কাছে বরত্বের কোন অভাব আছে? কোন অভাব। সবার নিয়ম হল যার কাছে যেন অভাব নেই তাকে সেটা দিলে তেমন কোন মূল্যায়ন হয়, যার কাছে নেই এইটা দিলে কি হয়? মূল্যায়ন হয়। এই জন্য অনেক লোক চলে গেছে, তাদের মেহমানদারির তরিকা ছিল, মেহমানদারির তরিকা যখন ধনী লোকেরা তার বাড়িতে আসত, অনেক আত্মীয় স্বজন গরিব থাকে, অনেক আত্মীয় স্বজন গরিব থাকে না, ধনী আত্মীয়রা বেড়াইতে মেহমানদারি করতেন, অমুক শাক, তমুক শাক, অমুক ভর্তা, কাকি মাছের ভর্তা, যেগুলো বেশি একটা খাওয়ার তৌফিক হয় না, এগুলো ব্যবস্থা করে তারাও খুব খুশি হয়ে গেছে। এত সব ভর্তা পায়, এগুলো তো পায় না, এরা খুব খুশি হয়ে গেছে। আর যদি কোনো গরিব মানুষ মেহমান আছে তাহলে এগুলো ধারে কাছে নেই, তাহলে পোলাও বিরিয়ানি ব্যবস্থা করে এরাও খুশি হয়ে গেছে। আমি একটা কথা বোঝানোর জন্য যে মানুষ কোনটা দিলে খুশি হয়, যেটা তার কাছে নেই ওটা দিলে খুশি হয়। এই জন্য হাতিয়ার মশলার ভিতরে আছে, যাদেরকে মহাব্বত করা হয় তাদেরকে হাতিয়ার পেশ করা সুন্দর। হাদিস আছে একে অপরকে হাতিয়া দাও, মহাব্বত পাবে। আর মুসলমানের মহাব্বত এত বড় নিয়ামত, আপসের যে মহাব্বত, এটা আরবের ছায়ার তো অভিযোগ হয়ে গেছে। আসলের ময়দানে এই মহাব্বতটা আরবের ছায়া হয়ে গেছে, কিন্তু হাতিয়ার দ্বারা এই মহাব্বত বাড়ে। তো এই হাতিয়ার মশলা কিন্তু লিখতে
আপনি যে কোনো জিনিস ছাপিয়ে দিতে পারেন, আবার টাকাও দিতে পারেন, কিন্তু লিখতে টাকা দেওয়া উত্তম। কেন? জিনিস দিলে হইতে পারে ওই জিনিসটা তার প্রয়োজন নেই, পরে থাকবে। টাকা দিলে তার বিশেষ কোনো প্রয়োজনে এটা খরচ হবে, যে কাজটা তার আটকাই দিল বা সম্ভব হয়েছিল না, ওটা পূরণ করতে পারবে। আর যে সবটাই হবে, কিন্তু বুদ্ধিমানের কাজ কোনটা, বিচক্ষণ মানুষের কাজ কোনটা? নগদ ক্যাশ হাতিয়ে দেওয়া। এসব কথা করতে গেছে যে কাউকে খুশি করার উপায় যেটা নেই, এটা দাও। তো আল্লাহ তাআলা দুনিয়াকে মিসাল বানাইছেন, এক্সাম্পল বানাইছেন। আল্লাহকে খুশি করবা এই একই কথা। আল্লাহর কাছে কোনটা নেই? বরত্ব, কিবরিয়া, আজমত, সব আল্লাহর কাছে আছে, 16 আনা আছে। কিন্তু সতর্ক, বিনয়ী, হাকিরি, ফকিরি, নিজেকে মিটাই দেওয়া, এটা আল্লাহর কাছে নেই। আল্লাহ কার কাছে নিজেকে মিটাই দিল? আর একটা বড় আল্লাহ না, এইটার সামনে আল্লাহ নিজেকে মিটাই দিবে, এইগুলো আল্লাহর কাছে নেই। যাতে কোন মানুষ যখন এইগুলো দেয় তাহলে মহা খুশি হয়ে। তাই কথা বলতেছিলাম, ভালো ইবাদত করবেন পরে আপনার ভিতরে টাকা বুক পয়দা হয়ে গেল, আপনার কিছু কাজে আসবে, বেকার হয়ে যাবে। 16 আনা করেও বলতে আল্লাহ কিছু হয়নি, এটা বলতে। আবার আর একজন 16 আনার কথা 2 আনা করছে, ওই 2 আনা লয়ে কান্নাকাটি করে আল্লাহ আমি কিছুই পারলাম না, কিছুই করতে পারলাম না, তোমার দরবার স্থান অনুযায়ী কিছুই করতে পারলাম না, তুমি আমার একটু ভাড়াটা কবুল করে দাও। আল্লাহ দেখা যাবে ওর বার রাজি হয়ে গেছে, ওর 2 আনাকে আত্মনাটক করে 16 আনা সব দিন। দয়ালু মাস্টার কি করে, ছেলেটা 2 নম্বর জন্য ফেল করলো, আর চলো 2 নম্বর দিতে করে না। মাস্টার যদি মাস্টারে দিতে পারে, মাস্টারের দয়া থেকে আল্লাহর দয়া অনেক কোটি কোটি গুণ বেশি। তাহলে আপনার আমার ইস্তেগফার করার জন্য 2 আনা করে থাকি, 4 আনা করে থাকি, 8 আনা করে থাকি, আল্লাহ ওদেরকে 16 আনা সব। এই জন্য আমি গত তোমাকেও বলছি, আজকেও বলছি, যেটুক সময় আছে আছে, মুখে হোক অন্তরে হোক, আমরা আল্লাহর কাছে অনুতপ্ত। আমি তো রমজানের কোনো হাত আদায় করতে পারলাম না, তারাদের কোনো হাত আদায় করতে পারলাম না, আমার সব ভুলে ভরা, মালা তুমি দয়া করে এটাই কবুল করে দাও। আল্লাহ কবুল করে দেবেন, তিনি ইচ্ছা করলে সব কবুল করতে পারেন, তার দরবারে কোনো সমস্যা নেই। যাতে এই 2টা দিন বা একটা দিন না, আল্লাহ আমাদেরকে বেশি বেশি অনুতপ্ত হওয়ার, তওবা ইস্তেগফার করার তৌফিক দান। এগুলো সবচেয়ে জরুরি কথা। তৃতীয় কথা, আল্লাহ তাআলা এবার রমজানে 5টা জুমা আমাদেরকে দান করেন। এটি জুমা ফজিলাতের দিন। আমি শুরুতে বলছিলাম তখন আসলে জুমার সময় 6টা কাজ করলে প্রত্যেকবার পাও ফেলাতে আল্লাহ তাকে 2 বছর ইবাদতের সওয়াব দান করেন। বিকেলে একটা দুরুদ আছে, এটা পড়লে 80 বছর একটানা ইবাদতের সওয়াব দান করেন। জুমাতে এমনি ফজিলাতের দিন, এটাকে সাপ্তাহিক ঈদ বলা হয়। বাস্তবে ঈদ তো 2টা, সাপ্তাহিক ঈদ মুমিনের খুশি হওয়ার জিনিস। তো আল্লাহ তাআলা মেহরবানি করে এবার রমজানে আমাদেরকে 5টা জুমা দান করেছে। এমনি রহমত বরকত চলতেছিল, এটা ডবল হয়ে গেছে। এটা আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমাদের আমলনামায় যা আমরা করছি ইনশাআল্লাহ সওয়াব অনেক গুণ বাড়াই দেবে, কোনো সন্দেহ নেই। তবে আমি বলতে চাচ্ছি, এই শেষ জুমাটাকে এক জমানায় ব্যক্তি সেটা নিয়ে খুব বাড়াবাড়ি করা হতো। তার নাম দেওয়া হতো জুমাতুল বেদা, জুমাতুল বেদা। এবং অনেক খতিবকে দেখতাম ওই জমানায়, এখন থাকতে পারে, খুতবার মধ্যে বারবার বলতো
হ্যাঁ, আল বেদা ইয়া জুমাতুল বেদা, আল বেদা ইয়া জুমাতুল বেদা খুব বলতে পারবো। তো রমজানের শেষ জুমাকে জুমাতুল বেদা বলতে হবে এবং সেটাকে খুতবার মধ্যে বারবার বলতে হবে। এই ধরনের কোন আমল কোরআন হাদিসে পাওয়া যায়। আমি তো আপনাদের দোয়া 30 বছর যাবৎ কোরআন হাদিস চর্চা করছি, 10-15 বছর পড়ছি, 15 বছর মতো পড়ছি, আর 30 বছর পড়াইছি। তার মানে 30 আর 15 45 বছর, 45 বছর আমি কোরআন হাদিস নিয়ে ফতোয়া দেই। সারাদিন আমার টেলিফোনে বাংলাদেশ থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে লোকেরা ফতোয়া দেয়। সৌদি আরব থেকে কত বাংলাদেশ থেকে না, তাদের মশলা দেখা বললে এই নাম্বারে ফতোয়া দিয়েছে। আমাকে রিসার্চ করতেই হবে। এইটাকে জুমাতুল বেদা বলতে হবে বা খুতবার মধ্যে বলতে হবে নাকি আল বেদা ইয়া জুমাতুল বেদা, এর কোন অস্তিত্ব আমি কোরআন হাদিসের মধ্যে পাইনি। আর যার অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যাবে না, সেটাকে একটা আমল বানানো, এটা শরিয়াতে ইজাজত দেয় না। খুতবাটা আমল না। আরে খুতবা তো 2 রাকাত নামাজের জায়গায়, জুমার খুতবা 2 রাকাত নামাজের স্থলে, সেখানে আপনাকে কোরআন হাদিস থেকে বলতে হবে। আপনি আল বেদা ইয়া জুমাতুল বেদা বললেন, এটার কোনো অস্তিত্ব শরিয়াতে নেই। তাহলে এই ধরনের বলাবলি করা, এটা যেহেতু শরিয়াতে অ্যালাউ করে না, শরিয়াতে কোনো অস্তিত্ব নেই, এই জন্য এই মাসআলাটা আমি আপনাদেরকে পরিচয় করলাম, যাতে কোনো বানোয়াট জিনিসের মধ্যে পড়ে, নকল জিনিসের মধ্যে পড়ে আমরা সময় নষ্ট না করি। এই জুমাতুল বেদা নিয়ে কোনো বাড়াবাড়ি করা, মাতামাতি করা ঠিক না। এখন শরিয়াতের পরিভাষা না। হজ্জাতুল বেদা একটা শরিয়াতের পরিভাষা আছে। বিদায় হজ আল্লাহর হাবিবের জীবনের শেষ হজ, হজ্জাতুল বেদা। কিন্তু জুমাতুল বেদার কোন পরিভাষা আমাদের এলেমে এক পর্যন্ত আছে। এর জন্য এটাকে আমরা এতটা গুরুত্ব দিব না, কাজ করব। শব্দ নিয়ে এই করার কোনো ফায়দা নেই। যেহেতু যারা শরিয়াতে নেই, ওটাকে গুরুত্ব দিলে, ওটাকে আমলের ভিতরে নিয়ে আসলে বেদাত হয়। আর বেদাত তো শুধু গুনায় কবিরা না, বেদাত এমন একটা গুনাহ এর থেকে তওবা নসিব হয় না। ওটাকে যে করে সে দিন মনে করে করে, সব মনে করে করে, এই জন্য তার তওবা নসিব হয় না। বেশ কিছু গুনাহ আছে, তওবা নসিব হয় না, বেদাত হয়। আর বর্তমানে ইসলামের নামে যত ব্যাংক, ইন্স্যুরেন্স আছে, এগুলো একই ধরনের। এইখান থেকে যারা লাভ খেটেছে, তারা হালাল মনে করে খেটেছে, তারা তওবা করবে কেন? হালাল ইসলামিক অথচ দেখা যাচ্ছে এরা ইসলামের নামে যেভাবে ব্যাংক চালাই দিচ্ছে, বিমা চালাই দিচ্ছে, যে ইসলাম ওদের হয়েছে না। ইসলামের ব্যাংক ভেঙে হইতে পারে, চালানো সম্ভব, কিন্তু যে লোকগুলো চালানোর ঘোষণা দিচ্ছে তারা 100% ইসলাম অনুযায়ী চালাই দিচ্ছে না। এই জন্য তারাও যে লাভ দিচ্ছে, এটাকে আপনি 100% হালাল বলতে পারবেন না। এই জন্য কোন মুক্তি এটাকে জায়েজ ফতোয়া দেয়নি। তারা এক ঝাঁক আলেম দেখাই দেয়, প্রত্যেকের হচ্ছে এক ঝাঁক আলেম আছে, পত্রিকায় ছবিও পাবে যে এই হুজুররা আমাদের শরিয়া বোর্ড। আমিও দেখছি ওদের ছবি, কিন্তু একজনও চিনলাম না যে এই আলেমরা কোন জায়গায় আছে। বড় আলেমরা বড় মাপের ডাক্তার, বড় ডাক্তার কি ফুটপাতে বসে দেখছেন? বড় ডাক্তারদেরকে ফুটপাতে বসে দেখছেন? বি চৌধুরী পার্টির ফুটপাতে বসে।
এই লোকগুলো যদি বড় আলেম হয়ে থাকে এগুলো বড় মাথা থাকবে, আর বড় মাথা যারা আলেম আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এই যে আলেম তো ছবি দিল, এই ছবি দেওয়াটাই তো দলিল যারা সহি আলেম না। তোমরা সহি আলেম ছবি থাকতে দিবে, আমি আমার ছবি তুলতে দিব, কখনো চুরি করে নিয়ে যেতে পারে, এটা আমার কন্ট্রোলের বাইরে। কিন্তু আমি তোকে দেখবো আর আমার ছবি নিতে দিব, সেটা থাকতে দিব, হবে না। বিভিন্ন বিয়ে পড়াইতে যাই, ক্যামেরা নিয়ে আসে বা ভিডিও নিয়ে আসে, পরিষ্কার বলে যেটা থাকে আমি থাকবো, আমি আপনাদের উপকার করতে পারবো, এর জন্য আমি আপনার নাফরমানি করতে পারবো। আপনাদের উপকার করতে যে আল্লাহ নাফরমানি করবো এটা পারবো না। আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যদি আপনার কিন্তু উপকার করতে পারি তাহলে এরা বলাবান, এরা বলাবান আপনারা কি যেগুলো পোলাবান করে দিতে এগুলো তো 3-4 দাম, 3-4 দাম হয়ে এখনো পোলাবান করে, এটা তো বুড়া হলে পোলাবান থাকে। দাঁড়িয়ে বহুত এমন ভাবে চাপে পোলাবান, বয়স্ক লোক হলে দাঁড়িয়ে থাকতো, সাদা দাঁড়িয়ে থাকতো। বয়স্ক লোকের আলামত আছে না, যে আলামতকে একদম গায়েব করে দিচ্ছে, তাহলে এরা 90 বছরে পোলাবান। হ্যাঁ, তো যাই হোক, এই আলেম ছবি তুলতে দিল, এইটাই প্রমাণ যে এ লোক কোন হকানি আলেম না। কোন আলেম যখন টেলিভিশনে প্রচারণ করতে আসে প্রমাণ হয় যে এই লোকটা হকানি আলেম না। কোন হকানি আলেম 24 ঘন্টা ধরে গোনা হয়নি, গান বাদ্য, মহিলাদের সৌন্দর্যের প্রদর্শনী, আরো মারাত্মক ছবি সেখানে দেখা হয়েছে। এটার মধ্যে যে আসলো সে আর হকানি থাকে, ওলামায় টু হয়ে তাকে এই সমস্ত ব্যাংক যে এক ঘাট আলেম দেখে দেখাই দিল না, এদের কোনো পরিচিতি আছে না, এদের হকানি হওয়ার কোনো দলিল আছে, টাকা দিয়ে কিনছে। মৌলবি তো অনেক মৌলবি কিনতে পাওয়া যায়, চিটাগাং একটা মার্কেট আছে, ওখানে হাফেজ বিক্রি হয়, হাফেজ বিক্রি হয়, রমজানের আগে সবাই ওখানে দেয়, হাফেজ কেনে, কিনে ধরে রাখে। আবার হাফেজ কেনার পরে ছাড়া রাখে না, ধরে রাখে। কেন? 10,000 টাকা কিনতে, আর একজন যদি 12,000 টাকা কিনে নিয়ে নেয়, এই জন্য আজও না কিনতে পারে, হাফেজ ধরে রাখে, ছাগল যেন ধরে রাখে। এই হাফেজ বিক্রি হয়েছে, এদের কিনি চালাই বলে কি চালাবি হবে, কিচ্ছু সব হবে না। এরকম হাত জমা নাই, কিন্তু দরবারে মৌলবি পাওয়া গেছে, আমের পাওয়া গেছে, এটা বিক্রি হয়ে গেছে। সরকার যেভাবে বলে ওইভাবে তারা বর্তমান রেডিওতে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে আলোচনা প্রোগ্রাম করতেছেন। ওরা কি জন্ম নিয়ন্ত্রণ আছে? আল্লাহ হাবিব বলে গেছে তোমরা সন্তান বাড়াও, আমি হাসানের ময়দানে উম্মতের আধিক্য দিয়ে সফল করবো, আমার উম্মতদের তিনি মধ্যে বাড়াইছে আর এরা করতে কমাইছে, আবার কোরআন হাতে চাপ কখনো নেই, তো অপব্যাখ্যা করবে। এই ধরনের আলেম আর জামানায় থাকছে, এটাকে আপনি দেখলেই বুঝবেন। যারা সরকারের বক্তব্য ফতোয়া দেয়, যারা হারামকে হালাল করে, হারামকে হালাল করে, এরা হল দিনের টাকা, হাদিসকে দিনের টাকা করা হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে আল উলামা উমারা উচিত বাংলা ওখানেতুল উমারা, ওলামা ইকরাম দিনের ধারক হোক যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সাথে তারা রাষ্ট্রীয় লোকের সাথে উঠাবাসা না করবে। ব্যক্তি সাক্ষাৎকার করার জন্য রাষ্ট্রীয় লোকদের সাথে, মন্ত্রী মিনিস্টারদের সাথে উঠাবাসা না করবে, তৎক্ষণ দিনের ধারক বাহক। তাই না ফল এত হোক, আর যখন তাদের সাথে উঠাবাসা করতে লাগবা তখন বুঝতে চুক্তি তখন বুঝবা এই আলেম দিনের ডাকাত। আল্লাহর হাবিব বলে নিয়ে গেছেন যে আলেম না,
দিনের ডাকাত, দিন ডাকাতি করে বলে পয়সা বানায়। আর জানা না সরকারি ওলামায়ে কেরাম সরকারের পোস্ট থেকে দূরে থাকে, জানে ওখানে যায় আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো না, আমার চাকরি রাখতে গেলে সরকারের মর্জি মতো কত দিতে হবে। কাজে দরবারি লোকজন ছাড়া কেউ এই সমস্ত পোস্টে যাবে না, আর গেলে সে হকারি থাকতে পারবে না। চাকরি টিকাইতে দেয় সরকারের মর্জি মতো কত দিতে হবে, সেও চলে যাবে ওলামায়ে সুর কাছে। ওলামায়ে সুর সরকার মাথায় যাও, এর আগে দূতাবাসে যাও, এই কাজ করে আসবে। অত সব আলাদা ফতোয়া দিয়ে রাখছে যে ইরানের এই শিয়া ইসলামী এরা কাফের, তারা যতই মুসলমান করে চেল্লাচাল্লি করুন, সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছে শিয়াদের এই যে ফেরকা এটাকে ইসলাম দিয়ে বলে, 12 ইমাম মানে এরা। এবং সেই ইমাম সম্পর্কে বলছেন ওই ইমামের মর্যাদা নবী রাসূলদের উপরে ফেরেশতার উপরে, এই বিশ্বাসটা কাফের ফতোয়া দিচ্ছে যাদের সাথে কিভাবে বলছেন, তাদের খানা কিভাবে খাবে, কিন্তু সরকারের কাছে গেলে তো সব করতে তারা চাকরি। এই জন্য হকারি ওলামায়ে কেরাম হাত দেওয়া নাই, সরকারের পোস্ট থেকে দূরে রয়েছে। আমরা তার মাযহাব পানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যত জায়গার ভিতরে খুব সূক্ষ্ম আয়াত হাদিস বা বাহ্যিকভাবে পরস্পর বিরোধী মনে হয়, সেইগুলো ওনারা ব্যাখ্যা দিয়ে গেছে, এটা আমরা মানি, এর অর্থ ইমাম মানি, এটা ওয়াজিব। ওনাকে ওনার জামানার বাচ্চা চিফ জাস্টিস বানায় দিতে, উনি এই পোস্ট নেন। শেষ পর্যন্ত বাচ্চা নারাজ হয়ে ওনাকে জেলে গেছে, সরকারের পোস্ট নেয়। এবং শেষ পর্যন্ত জেলের মধ্যে ওনাকে বিষ পান করে শহীদ করে দেওয়া হয়, কিন্তু উনি ওনার অবস্থান থেকে হটেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলছেন, আপনি যার মাযহাবের অনুসারী, তিনি জেলের মধ্যে শহীদ হয়ে গেছেন, বিস্ময় মারা হয়েছে। এই জন্য বলতেছিলাম যে কতগুলো গোনাহ আছে তওবা হয় যেন বেদাত। আর যেমন ইসলামী ব্যাংকের লাভ, ইসলামী বিমার লাভ খাইতেছে সুদ, কিন্তু সে বুঝবে না, সে বুঝবে হালাল খাইতেছে, জীবনের যে তওবা করবে না, এই সুদ খাইতে খাইতে মারা যাবে। এইগুলো পরে যে লোকগুলো জীবনে সুদ খাইত না, সেই লোকগুলোকে সুদ করে বানানো হবে, সেই লোকগুলোকে সুদ করে বানানো হবে। আমাকে এক পত্রিকাতে প্রশ্ন করছিল যে আপনার দৃষ্টিতে কেমন, এখন তো সুদি ব্যাংকে খারাপ। তো কেন? সুদি ব্যাংকে যে আছে সেটা অন্যায়কারী, তার কি আছে, অনুভূতি আছে, আমি অন্যায় করি, সুদের সাথে জড়িত, যে কোনো সাথে অবাক, কিন্তু নামধারী ইসলামী ব্যাংকের সাথে যে আছে সে তো কোনোদিন তওবা করবে না, কিন্তু সুদ খেতে বলে মনে করে না, তওবা করতে গেলে তওবা করা যাচ্ছে না। এই দিকটা লক্ষ্য করলে এটা আরো ভালো তওবা করতে পারে। কথাটা এখান থেকে আসছে যে জুমাতুল বিদা বলে অনেক মাতামাতি করা হয়, পাড়াপাড়ি করা হয়, শরিয়াতে অস্তিত্ব নেই, এটা হচ্ছে ভুলভাবিত ঢুকানো হয়, সেটা এক ধরনের বেদাত হয়ে যায়। আর বেদাত থেকে তওবা করতে হয়। এই জন্য আমাদের এলেম থাকবে, শরিয়ত সম্পর্কে এলেম থাকতে হবে, এটা জরুরি। কোন মানুষ অন্ধকার থাকবে, দুনিয়ার অনেক কিছু জানে, আল্লাহর বিধান জানে না, এটা গ্রহণযোগ্য না। জানতে হবে আল্লাহর বিধান করতে হবে। আন্দাজুক কেন করবেন, বানার কাজ কেন করবেন, যেটা করবেন সহি কাজ করবেন, এটা আল্লাহ তাআলা চান। আমার হুকুম বুঝো, যেহেতু আমার হুকুম ওটুক করো, যদি বানাওয়া লোকদের বানানো ছেড়ে দাও, বাদ দাও, এই ধরনের পরিবেশটা আবিষ্কার করা যাবে না। 3 নম্বর কথা, যারা এখনো সবচেয়ে বেতন দেয় নেই তারা তাড়াতাড়ি দিয়ে ফেলবেন, কারণ এর সর্বশেষ টাইম, মুস্তাহাব টাইম।
ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত। ঈদের নামাজে রওনা হওয়ার আগ পর্যন্ত দিলে আপনার সবটা এফেক্টার আদায় হয়ে গেল, আপনি ফার্স্ট ডিভিশন পেয়ে গেলেন। আপনি না দেন তো পরে হইলেও দিতে হবে, কিন্তু আপনি আর ডিভিশন পেয়ে গেলেন। তো দ্বিতীয় যখন হবে আপনি ডিভিশনটা মিস করবেন কেন? রমজানে দিয়ে দিতে চেষ্টা করেন। আমি বলেছি যাদের পরে ওয়াজিব নিসাব পরিমাণ মাল আছে তারা তো দিবেন, যাদের নিসাব পরিমাণ মাল নেই তারাও দিবেন। এই জন্য দিবেন, এর দ্বারা রোজার ভুল ধরাচ্ছে আল্লাহ তাআলা ক্ষমা হবে। গরিব মানুষের রোজার ভুল মাফ করানোর দরকার নেই, তাদের তো রোজার মধ্যে অনেক ভুল হতে পারে, তাকে 10 জনে দিবে, সে আর এক পক্ষে দিবে, তো দেখা যায় এক পক্ষে আর এক পক্ষে গেছে, সব শেষ হইতে অসুবিধা নেই। তার রোজার পরিশুদ্ধির জন্য এটা দরকার। তেমনি ভাবে যারা জাকাত এখনো দেন নাই, অথচ রমজানে দিয়ে থাকেন, তারাও দিয়ে ফেলবে। কারণ আমি আপনাদেরকে বলেছি যে জাকাত অ্যাডভান্স করা যায়, কিন্তু বছর পুরো হয়ে গেলে দেরি করা যায় না, দেরি করলে গুনাহ হয়। বছর পুরে যাওয়ার পরে দেরি করেন জাকাত দিতে, তাহলে আপনার গুনাহ হবে। জাকাত আদায় হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। এই জন্য অ্যাডভান্স দেন, সারা বছর কিছু কিছু দিতে থাকেন। রমজানে হিসাব বের করেন কত দিচ্ছেন সারা বছরে। আচ্ছা 50,000 আপনার জাকাত আছে 1 লাখ, রমজানে বাকি 50,000 দিবেন। এইভাবে অ্যাডভান্স করেন, পিছাবেন, পিছাইলে জাকাত আদায় হবে কিন্তু গুনাহগার হবে। আর আল্লাহ না করুক আপনি চলে যান, ওটা জাকাত হিসেবে দেওয়া হবে কিনা এটাও সন্দেহ। এই জন্য আমাদেরকে বাঁচানোর জন্যই, আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্যই আল্লাহ এই ব্যবস্থা করছে যে জাকাত অ্যাডভান্স করো, কিন্তু দেরি করো না। হজ অ্যাডভান্স করা যায়, কিন্তু দেরি করলে আদায় তো হয়ে যাবে, পরে করলে গুনাহ হবে। হজ দেরি করে করবে গুনাহ হয়ে যাবে। তাদের তারা সবচেয়ে ভেতর এবং জাকাত এখনো পরিশোধ করেন নাই, তাদের ক্ষেত্রে আবেদন তারা যত শর্ট টাইমে করা যায় পরিশোধ করে। এই গেল হল 3 নম্বর কথা। 4 নম্বর কথা, সামনে ঈদের রাত আসতেছে, যখন চাঁদ দেখা যাবে ওই রাতটা কিসের রাত? ঈদের রাত। হাদিসে ঈদের রাত্রে অনেক ফজিলত বয়ান করা হবে। এটাও লাইলাতুল কদরের কাছাকাছি একটা রাত, আমরা জানি না বলে মুক্তি করে কাটাই। এই রাত্রে ইবাদতের তো অনেক মূল্য, এবং এই রাত্রে যারা ইবাদত করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করে কায়েম রাখে। যেদিন সব মানুষের দিল মুর্দা হয়ে যাবে, অনুভূতি শেষ হয়ে যাবে, ওই দিন তার দিল মরবে না। তার অনুভূতি হক বাতিল পার্থক্য করতে পারা, অনুভূতি মানে কি? কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, পার্থক্য করতে পারা, এটা অনুভূতি। এক জামান আসবে মানুষের অনুভূতি থাকবে না, সব সমান থাকবে, সব সমান। দিদির বিবি আর রাস্তার মহিলা এক সমান। ঈদের রাত্রে যারা ইবাদত করে এদের হালাত হবে না। এরা তো জামানায় বেঁচে থাকে, এই হালাত হবে না তাদের। এই জন্য চাঁদ দেখা পর যে রাত আসবে ওই রাত্রে আমরা কম বেশি কি করি? ইবাদত করি। যে কোনো সূরা দিয়ে নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দোয়া করি। এটা হলো 4 নম্বর কাজ। 7 নম্বর কথা, সেটা হলো এই, আল্লাহ তাআলা মুসলমানদের আসল ঈদ তো রাখতে জান্নাত। মুসলমানদের আসল ঈদ কোথায় রাখছেন? জান্নাত। তাই বলে দুনিয়াতে একদম সর্বক্ষণ মন মারা হয়ে থাকবে, তার মুখে কখনো হাসি দেখা যাবে না, এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেন না। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের এই হালাত ছিল।
একজন নবী বলে সবসময় ভার গম্ভীর থাকে। ওনার সাথে ঈসা আলাইহিস সালামের বহস লম্বা হাদিস। বহসে ঈসা আলাইহিস সালাম বলে তুমি যেভাবে থাকো এটা তো লজ্জার নৈরাশ হয়ে যাবে। নবীর এই হালাত উনি ক্ষমা হবে কিনা আমাদের তো কোনো আশাই নেই। তোমার এটা ঠিক লম্বা হাদিস। ওই হাদিসটা আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন যে ঈসা আলাইহিস সালামকে বললেন যে না তুই সর্বক্ষণ এরকম থাকবা না, আখেরা তো ফিকির করো ভালো, তো মাঝে মধ্যে কি করো হাসি খুশিও করো, শরীয়তের বর্ণের মধ্যে থেকে হাসি খুশি করো যাতে তোমার উম্মত নৈরাশ না হয়ে যায়। এইগুলো সব রাসূলুল্লাহ কি করতেন, মাঝে মধ্যে বিবিদের সাথে সাহাবায়ে কেরামের সাথে কি করতেন হাসি খুশি সবসময় একদম মন মরা হয়ে বসে থাকেন নাই, ওই জায়েজের বন্দি একটা মুসাফির আছে হুজুর আমার খাওয়ারিটা আমার খাওয়ারি উঠতে মারা গেছে, আমি এখন দেশে ঘুরবো কেমনে, আমি আল্লাহ রসুল আপনি আমাকে একটা উঠতেন, ঠিক আছে আমি তোমাকে একটা উঠে বাচ্চা দিব, তারা ঘাবড়াই গেছে উঠে বাচ্চা দিলে আমার কি লাভ হবে, আমি তো ওদের চলে যাবো, আর উঠের বাচ্চা দিলে ওই বাচ্চা তো আমাকে চলে যাবে, ওরাও তো উঠের বাচ্চা দেয় এদের চলা যাবে না, ওইটা আমাকে চলে আমার বাড়িতে যাবে, তারা ঘাবড়ায় গেছে। তো হুজুর দয়া করে আমাকে উঠের বাচ্চা দেবেন না, বড় দেবেন, বেটা তোমাকে বড়ই দিব, কিন্তু বড়টাও তো কোনো উঠের বাচ্চা, ওগুলোকে আপনার তো না দেবে বড় আপনাদের এখানে পাকা দাঁড়িয়েওয়ালা লোকজন আছে, আপনার কি মানুষের বাচ্চা না? হ্যাঁ অন্য কিছু বাচ্চা বুড়ো হয়ে গেল তো মানুষের বাচ্চা, লোকটা এই কথা ধরতে পারে না, হুজুর একটু বৈধ মজাক করতে উনি ধরতে পারেন না, ধরতে পারে ঘাবড়াই গেছে, হুজুর থেকে বুঝাই দিলেন ওকে বড়ই দিব আমি, কিন্তু বড়টাও কি ওদের বাচ্চা কিন্তু বেড়াতে তো উঠাবে না, ওটাও উঠে যাবে। তো বলতেছিলাম এখন ঈদ কোথায় হবে, জান্নাত হবে। তো দুনিয়াতে কিন্তু সীমারেখা দিয়ে একটা গন্ডি দিয়ে আল্লাহ আমাদেরকে ঈদ দিচ্ছে, গন্ডি আছে কিন্তু ঈদ বলে আপনি যা একটা তাই করবেন তার এটা বলতে ঈদ বললে আপনি পুরুষ মানুষ হয়ে স্বর্ণের চ্যান করে আসবেন, স্বর্ণের এই উম্মতের পুরুষের জন্য দুনিয়াতে স্বর্ণ এবং রেশম হারাম, মহিলাদের জন্য যায়। ঈদ মানে আপনি বন্ধ করে আসবেন, ঈদ মানে আপনি রেশম সিল্ক অরিজিনাল সিল্ক করে আসবেন, তাকে ঈদ যা একটা তাই ঈদ বলে আপনি ডাকুন নিচে পাজামা করে আসবেন, দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে খুশি করার ইজাজত দিতেন, কিন্তু এটা একদম ফ্রি স্টাইলে না, এর একটা কি আছে সীমা, ওই সীমার মধ্যে আপনাকে কি করতে হবে, ঈদ করতে হবে, খুশি প্রকাশ করবে। হ্যাঁ ছেলে মিলে আত্মীয় স্বজন তাদের হাতিয়া তোফা দিবেন, দাওয়াত করবেন, তারা আপনাকে দাওয়াত করবে, যে কারণে ঈদের দিন রোজা রাখা হারাম। আল্লাহ করছে ঈদ করতে খাও পান করো, আপনি রোজা রাখছেন, তাহলে আপনি আল্লাহর দাওয়াত অস্বীকার করবেন, আল্লাহর দাওয়াত অস্বীকার, মূল দাওয়াতটা আল্লাহ দিয়ে রাখছেন, তাকে খাও আপনি আজকে রোজা রাখছেন। রোজা এত খাওয়াবের জিনিস ঈদের দিন দেখার কারণে কি হয়ে গেল, আসল কথা তো নামাজ আর রোজা না, আসল কথা আল্লাহর হুকুম, আসল কথা কি আল্লাহর হুকুম। নামাজ এত বড় আপনি করতেছেন, আপনার সামনে একটা লোক পয় করতেছে বন্ধ, আপনাকে বলা আছে নামাজ খাও বলে ওটা ধরো, এখন নামাজ ইবাদত ছিল, এখন নামাজ ছেড়ে দিয়ে ওই লোকটাকে ধরা এটা ইবাদত, আপনার জুতা পরে আল্লাহ যা নামাজ খাও তোর ধরো, তোর জুতা লেগে গেলে তুই বাসায় ফিরবা কেমনে, তাহলে ভাই দেবা তার কথা ফুটে যাবে আর তোমার ধনুষ সংখ্যা হয়ে যাবে, তখন কি হবে।
আমার নামাজ পরে বললো হবে, তোমার কোথায় নিয়ে গেলে চলে যাবে। দেখেন একই নামাজ, একশো ইবাদত আর সব ছেড়ে দেওয়া কি ইবাদত, রোজা রাখা ইবাদত, তাদের রোজা না রাখা ইবাদত। একটা বাইতুল্লাহ নামাজ পড়া ইবাদত, বাইতুল্লাহ নামাজ না পড়া ইবাদত। হাজিদেরকে আল্লাহ বলছে আজ দিল বাইতুল্লাহ ধরো, বিনা ময়দানে চলে যাও, ময়দানে চলে যাও। হাজি সাহেব দেখলো মিনায় তো হজের কোনো কাজ নেই। 8 তারিখে আল্লাহ মিনায় যেতে বললো, কাজ কি? কাজ তো 9 তারিখে শুরু হবে, 8 তারিখ তো ওর কাজ নেই, তাহলে মিনায় যাবো কেন? তখন সে বুদ্ধি খাবে, মক্কায় হয়ে গেল। পুরো কাজ যখন নেই তো মক্কা আমি লাখ রাখাতে সব নেই, রয়ে গেল মক্কা। কিতাবে লিখছে লাখ রাখাত কেন, 1 রাখাতে সব হবে। আর যারা আল্লাহর হুকুম মেনে বাইতুল্লাহ ছেড়ে কোথায় চলে গেছে, ময়দানে চলে গেছে, আল্লাহ ওদেরকে 1 লাখ থেকে বেশি সব দিবে। দেখেন একটা বাইতুল্লাহ নামাজ পড়া ইবাদত, আরেকটা বাইতুল্লাহ নামাজ না পড়া ইবাদত। বুঝা গেল মূল জিনিস হলো আল্লাহ বিধান। মূল জিনিস কি? ঈদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু শর্ত সবাই শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে আপনাকে আমাকে ঈদ করতে হবে। ইচ্ছা মতো ফুর্তি করা যাবে, ইচ্ছা মতো ঈদ করা যাবে। আপনি কি করলেন, বেপরদা হয়ে গেল। আজকে ঈদ, তাদের খালাতো বোন, মামাতো বোন কোনো কথা করার দরকার নেই, আজকে সব যায়। এগুলো তো শরীয়তে সব হুকুম ঠিক থাকে। এর মধ্যে দিয়ে এই গণ্ডির মধ্যে থেকে আপনি খান, খাওয়ান, বাচ্চা কাচ্চা আপনি যত উপহার দেন, সব কিছু করেন। এটাই এটাই তো এটা 5 নম্বর। সব কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, 1 নম্বর কি বলছিলাম, এই সময়টা 1 দিন যাচ্ছে তো 2 নম্বরে জুমাতুল বেদার পরিভাষা, হ্যাঁ এটা বাড়ানো যাবে। 3 নম্বরে তারা ফেতরা দেখার দেন নাই, তাড়াতাড়ি দিয়ে যাবে। 4 নম্বরে ঈদের রাত্রে যেদিন তা বলবে ওই রাত্রে ইবাদত করবে। 5 নম্বরে আল্লাহ আমাদেরকে ঈদ দিতেন ঠিক, কিন্তু ইচ্ছা মতো এখানে গন্ডি আছে, সীমা রেখা আছে। এর মধ্যে থেকে কি করবেন? হ্যাঁ, এর মধ্যে থেকে ঈদ করবেন। ঈদের বাকি মশলা ইনশাআল্লাহ বলা হবে, যেরকম গোসল করতে হয়, ঈদের দিন গোসল করতে হয়, মেসওয়াক করতে হয়, উত্তম লেবাস করতে হয়। উত্তম, নূতন থাকলে ভালো, নূতন কোনো জরুরি না, উত্তম লেবাস করতে হয়। আতর বা খুশবু লাগাইতে হয়। তকবীর আস্তে আস্তে করতে করতে আসবেন। সামনে দেখবি তো জোরে তকবীর করতে করতে আসতে হবে। এইটা কিভাবে? আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তে আস্তে করতে করতে আসবেন। এক রাস্তা আসবেন, আর এক রাস্তায় যাবেন যদি সুযোগ থাকে। আচ্ছা, ঈদের ময়দানে আছে, নামাজ পড়বেন, খুতবা শুনবেন। খুতবার মধ্যে তাকবীর দেওয়া হয় না বারবার? অনেক মুসল্লি থেকে দেখা যায় তারাও প্রতিবেশনে তাকবীর বলতে থাকে, অথচ মুসল্লিদের জন্য মুখে তাকবীর বলা না যায়, গুনাহ গুনাহ। সঠিক বলবে, আপনি অন্তরে বলতে পারেন, মুখে বলবেন। আরো দুঃখজনক এমন ঘটনা আমার দেখা আছে যে লোকেরা চুপচাপ বলে দিল, সঠিক ধমক মাথায় সঠিক তাদেরকে গুমরা করে দিল। সঠিকের দায়িত্ব ছিল লোকদেরকে হেদায়ত করা, নিজেই গুমরা, সঠিক মশলা জানে না, সব লোকদেরকে গুমরা করে দিল। সঠিক যদি গুমরা হয়, আপনারা গুমরা হয়ে গেলেন। তারপরে এলেন থাকতে হবে, পর্যাপ্ত এলেন থাকতে হবে। দেখেন, এটা মুখে বলা না যায়, গুনাহ, সে গুনাহ সে করে। তারপরে ঈদের নামাজের সুন্নতের মধ্যে মুসাফা মুআনাকা নেই। ঈদের নামাজের সুন্নতের মধ্যে এটা নেই, খুব মুসাফা মুআনাকা করতে হবে।
অথচ আমাদের দেশে ঈদের নামাজে পরে মহানাকা পুরা করে ঘুম লাগে ঈদের দিন যে এই স্কুল সেটা কোথায় দেখান আমাকে দেখান যে ঈদের একটা সুন্দর তোলাতুলি করতে হবে। তা আমিও ঘটনা করেছি, আমি তো কোনো কিতাব পাইলাম। এইটা হলো সাক্ষাতের জন্য। কোন ভাইয়ের সাথে অনেকদিন পরে আপনার সাক্ষাৎ হলো, কাছাকাছি সময় সাক্ষাৎ হলে সালাম মুস্তাফা, সালাম মুস্তাফা। আর অনেকদিন পর দেখা হলো, 2 মাস 6 মাস পর দেখা হলো, সালাম মুস্তাফার সাথে কোলাকুলি। আরবি তাহলে মোয়ানাকা একবার করতে হবে, দুজন তার ডাইন বলা লাগে 3বার করে। অনেকদিন পর দেখা হলে মোয়ানাকা মানে দুটো ব্যক্তি কি ডাইন গলা লাগাইবে একবার, গলা তো লাগাই না, বুক লাগায়। আর যাদের ভুড়ি আছে এরা ভুড়ি দিয়ে করে এবং 3বার করে। বুক লাগালেই বলো, ভুড়ি লাগালে কি হবে? আর 3বার। মুস্তাফা যদি একবার হয়, এটা 3বার কিভাবে হলো? দেখেন জানার কত অভাব হবে। এইটা অনেকদিন পর সাক্ষাৎ হয়, তার সাথে বলবেন এটা ঈদের কোনো কিছু না। এটা আপনার বলবেন হ্যাঁ আমাদের সাথে কি হয়, ঈদের দিনই দেখা হয়, তুলে ছিল ঈদগুলোকে বাড়ি আসছে, তাই কর, ঠিক আছে বলেন। কিন্তু কথা হলো ওই লোকটার সাথে ঈদের নামাজের আগে দেখা হয়েছিল, তখন বলেন নাই কেন? আপনি এটা বলেন যদি সেই হিসেবে করেন, নামাজের আগে তো দেখা হয়েছিল, তখন বলেন না কেন? নামাজ হয়ে গেল, খুতবা হয়ে গেল, এখন করতেছেন কেন? তাহলে আপনি ঈদের সুন্নত মনে করবো, আপনি ভুলের মধ্যে আছেন। এই জন্য এই জিনিসগুলো ভুল চালু হয়ে গেছে। ব্যাপক আলোচনা করে আমার থেকে অরিজিনাল শরিয়াতটা শরিয়াতে আসতে হবে। আচ্ছা উল্টা পাল্টা হয়ে গেছে, ঠিক করতে হবে। এটা উদ্দেশ্যই বয়ান কেন তোমার খুতবা আসছেন? এই কথাগুলো জানার জন্য, ভুল সংশোধন করার জন্য। ডাক্তারের কাছে কেন যান? চিকিৎসা করার জন্য। আলেমের কাছে কেন আসবেন? এই গলত মশলা, এগুলো রুহানি রোগ, এই রুহানি রোগের চিকিৎসা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইসব কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু বলুন।